হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বারান্দায় কী সব ছড়ানো ছেটানো বাসন দিয়ে ভিডিওটা শুরু করেছি। কি করব বলো, এখানে আমার শ্বশুরবাড়িতে সকালবেলাটা এভাবেই শুরু হয়। যেহেতু শাশুড়িমা এখানে রান্না করে আর পুজোর সমস্ত ভোগ টোগ এখানেই রান্না হয়, আর ওই যে পুজোর বাসন সব এখানেই আছে, তো সেই কারণেই জায়গাটা এমন হয়ে থাকে। ভিডিও করব না করেও আবার ভিডিও করেই ফেলি। কেন জানি না, মনে হয় আমার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো মনটা ভালো লাগবে। এটা আমার শ্বশুরবাড়ি, আর সকাল থেকে এখানেই ভিডিওটা শুরু করলাম। শাশুড়ি মা ওখানে পুজো দিচ্ছে আর শ্বশুরমশাই কী যেন বলছিল। আর এই যে সায়না এখানে ঝলমলির বাচ্চাদের সঙ্গে খেলা করছে। ওর বই তো ভাড়া বাড়িতে আনা হয়নি, তো সেই কারণে আর পড়তে পারেনি। সকালবেলায় উঠেই ওদের সঙ্গে শুরু হয়ে গিয়েছে। এদিকে মাম্পি আমাকে বলেছিল ঝলমলির বাচ্চাগুলো এখন কত বড় হয়েছে, আমি তো দেখতে পাই না, কারণ ভিডিও কল করা যায় না শ্বশুরমশাইয়ের মোবাইলেও, আর আমার দেওরের তো বড় মোবাইল নেই। তো সেই কারণে আমি ভাবলাম একটু ভিডিও করে ওকে পাঠাই। তো ওকে যেহেতু ভিডিও করে পাঠাবো, তাহলে তোমাদেরকেও একটু শেয়ার করি। দেখো কত কিউট না। কাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল, তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি। ভিডিও করলে মনটাও ভালো হয়, যেহেতু আমাদের এটা একটা নেশা বলতে পারো। আমার তো এখনও পেশা হয়নি, এটা নেশাই। তো ভিডিও করলে অনেকটাই মন ভালো থাকে, আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারি। আর এই ভিডিওর মাধ্যমে আমার অনেক মনের কথাও তোমাদেরকে বলতে পারি, যে কারণে আমার মনটা অনেক হালকা লাগে, আর তখন অনেকটাই মন ভালো হয়ে যায়। ওর উপর দিয়ে সাইকেল চালাই দিলেই হয়, উঠে না। তাও দেখছিস কেমন। আজ তো একাদশী, তো শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই একাদশী করবে। আর আমার দেওর এই দিনটাতে কিন্তু হোটেলেই খায়, আর যেহেতু ওরা রান্না করে না, আমাকে বলেছিল যে এদিকে যদি রান্না করি আমি, তাহলে আমাদের তিনজনকে খেতে। কিন্তু ভাড়া বাড়িতে আমাদের তিনজনেরই রাতের রান্না করা ছিল, যেগুলো রাতে খাওয়া হয়নি। তো সেগুলো বরমশাই তো একা খেতে পারবে না। তো এটা বলার পর শ্বশুরমশাই বলল যে না, এত কিছু ফেলানোর দরকার নেই, তাও বাড়িতে গিয়ে ওগুলো খেয়ে নিও। তো এই যে শাশুড়ি মা পুজো দিয়ে এসে চা করলো, তারপর সেই চা খেয়ে আমরা এখন চলে যাচ্ছি ভাড়া বাড়িতে। আর যাওয়ার পথে দেখো এই যে বাড়ির পাশেই রাধা মাধবের মন্দির, তো এখানে কিন্তু আজ থেকে নাম কীর্তন শুরু হয়েছে। তো সকাল থেকেই শুরু হয়েছে। আজকে নাম কীর্তন হবে, কালকে হবে অষ্টকালীন। তো দুদিন এখানে কীর্তন হবে। মন ভালো থাকলে আমি অনেককেই আসতে বলি, যেমন আমার মাসিকে, মহুয়াকে বলতাম, কিন্তু মন ভালো নেই, নিজেরই অশান্তি, তাই ওদেরকে আর বলিনি। আমার ছোটো মাসি কিন্তু কীর্তনে আসতে খুবই ভালো পায়, আর এখানে কীর্তন হলে মাসি বলে যে আমাকে বলিস, আমি আসব। কীর্তনের প্রসাদ খেতেও কিন্তু যেমন ভালো লাগে, কীর্তন শুনতেও ভালো লাগে। কিন্তু এবার ওদেরকে না বলার দুটো কারণ রয়েছে। এক তো আমি নিজেই কোথায় থাকি না থাকি তার কোনো ঠিক নেই, আর দ্বিতীয়ত হলো আমি শুনেছিলাম এখানে কীর্তন এবার হবে না। তারপর যাই হোক, কীর্তন হয়েছে, কিন্তু এই প্রথম দিন দেখলাম প্রসাদ একটু টান পড়েছিল। তোমরা পরেই দেখতে পারবে রাতে যখন আসবো। তো তারপর আর ওদেরকে বলার সাহস পাইনি, কিন্তু তারপরে আবার দেখলাম যে প্রসাদ কিন্তু ওরা বানিয়েছিল। তো একটু মনটা খারাপ লেগেছে ওদেরকে বলতে পারিনি বলে। আর এই যে চলে এসেছি বিউটিদের বাড়িতে। আজকে বাড়িতে আসার পর মন খুব খারাপ, আর রান্না বান্না করিনি। যে রান্না ছিল আর কি রাতে, সেগুলোই গরম করে আমরা খেয়ে নিয়েছি। আর তারপর দুপুরবেলায় শুধু ভাত ছিল, সেটাই একটু ডিম দিয়ে ভেজে খেয়েছি। আর এখানে এই যে সায়না কি একটা বানিয়েছে দেখো, অ্যাকোয়ারিয়ামের মতো মাছ ছাড়া। তো ওটা দেখে রায়ও বানানোর চেষ্টা করছে, কিন্তু ওটা হচ্ছে না ছোট বয়ম দেখে। তো এই হলো বাচ্চাদের খেলাধুলো। বড়দের যতই মনে অশান্তি থাকুক, ওরা তো ওদের মতোই চলে, তাই না? এটা একদিকে ভালো বাচ্চাদের, জানো তো, ওদের মনে কোনো অশান্তি বেশিক্ষণ থাকে না। আর এই যে বিউটি এখানে কাজ করছে। এই দেখো আমরা এখন 7টার দিকে চলে এসেছি। ওই যে বরমশাই দাঁড়িয়ে আছে, আর এদিকে বিউটি, আর বিউটিদের বাড়িতে ওই যে পূর্ণিমা যে থাকে ও, আর আমার মেয়ে, আমরা চলে এসেছি। আর সবিতাদি পাশের বাড়ির, সেও এসেছে। আর এটা আমার একটা ননদ, আর এই যে ননদের এক ছেলে। ওর মার বিয়েও দেখিয়েছিলাম, মানে ওই যে বাচ্চাটার মার বিয়ে আমার সেই ব্লগও আছে। এই কারণেই আমি এই চ্যানেলটা কিন্তু বন্ধ করতে চাই না। আমাকে কিন্তু প্রিয়াও বলেছে, আরও অনেকেই বলেছে যে তুমি একটা নতুন চ্যানেল খোলো, তাহলে দেখবে ওই চ্যানেলটা তোমার অনেক গ্রো করবে। কিন্তু আমার গ্রো হওয়ার দরকার নেই।
এই যে এখানে বেবি আবার তোমাদের হাই করছিল। তো আমার গ্রো হওয়ার দরকার নেই চ্যানেলের, কারণ আমি ওই পুরনো স্মৃতি নিয়েই থাকবো, তাতে যা হয় হবে। যদি আমার কর্মফল ভগবান কোনো দিন দেয় অবশ্যই দেবে। এই যে একটু প্রণাম করে নিলাম, নিয়ে এখানে একটু বসেছি। এবার সবাইকে এখানে তিলক কেটে দেবে। আগে তো সবাইকে শুধু ফোঁটা দিত, আর এখন এই দেখো সুন্দর করে সবাইকে তিলক পরিয়ে দেয়। এটা আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন আমরা বৃন্দাবন ধামে এসেছি। তবে আমি যেমন করে ভিডিও করি, সায়না কিন্তু তেমন করে ভিডিওটা করতে পারেনি। আমাকে তিলক পরিয়েছে, কিন্তু পরার পর কেমন লাগছে সেটা আর তোলেনি। কি আর করব, এই ভিডিও করা হচ্ছে আরেক জ্বালা। আর এই যে উনি যে তিলক পরিয়েছেন, ভিডিও করেছি দেখেছে, তাই বলছে আমাকে একটু তোলো। তো এই যে একটু তুলে নিলাম। আমি দেখেছি যত বয়স্ক মানুষ আছে না, তারা কিন্তু ভিডিওতে আসতে চায়। হয়তো তারা ভাবে যে আমরা তো আর বেশি দিন থাকবো না, এই ভিডিওর মধ্যে আমরা যদি মানুষের মধ্যে বেঁচে থাকি। কিন্তু অনেক কম বয়সী যারা মেয়েরাই বেশি করে এগুলো, আবার অনেক সময় ছেলেরাও করে। ভিডিও করার সময় শুধু বলে না না আমাকে তোলো না তোলো না। জানি না কি ভেবে ওরা এই কথাটা বলে, ভিডিওতে আসলে কী বা হয়ে যাবে তাও জানি না। ওদের ভাব এমন যে ওদের মুখ দেখিয়ে আমি অনেক টাকা ইনকাম করে নেব এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। আর আমিও অন্যের মুখ দেখিয়ে টাকা ইনকাম করার কোনো ইচ্ছে নেই বলে ওদের মুখটা কেটেই দিই। আমার একটা কথা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি এর আগেও বলেছি আবারও বলছি, আমি যেই ভিডিও করছি না, এতে আমার 1 টাকাও ইনকাম নেই। আর আমি এই ভিডিওগুলো একদম ভালোবেসেই করি। শুধুমাত্র তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইলটা শেয়ার করছি, এবং আমার নিজেরও আমার এই জীবনের দিনগুলো স্মরণীয় হয়ে থাকবে ইউটিউবে। যখন আমি বুড়ো হয়ে যাব তখন বসে বসে এগুলো দেখব। আর এই যে এখানে সবিতাদিকে দেখতে পাচ্ছ, কিন্তু বিউটি আর পূর্ণিমা নেই, ওরা চলে গিয়েছে। ওদের মেয়েদের কিন্তু টিউশন ছুটি হয়ে গিয়েছে, তাই বললো ওদেরকে নিয়ে আসি। এখনও আসছে না, আমরা তাই একাই বসে আছি। ওরা আসতে একটু দেরি করেছে বলে আজকে না আমরা প্রসাদ অনেক কিছুই পাইনি। আর ওই যে আমার পেছনে বসেছে ওর শ্বশুরবাড়ি আর আমার শ্বশুরবাড়ি পাশাপাশি, কিন্তু নতুন অবস্থায় আমরা কেউ কাউকে চিনতাম না। কারণ আমার বিয়ের পর না নতুন অবস্থায় কয়েক বছর কারো বাড়িতেও যায়নি, কোনো অনুষ্ঠানেও যায়নি। এখন যেমন নতুন বউদেরকে নিয়ে সবাই কত জায়গায় ঘুরতে যায়, আমার কপালে সেটা ছিল না। যাকগে, সেসব কথা আর বলে লাভ নেই। তো এই যে সবিতাদি চলে যাবে বলে সবিতাদিকে খাওয়াতে এনেছি। আর এখানে এই যে ফুলকপি আলুর রসা হচ্ছে, এটা কিন্তু বসিয়েছে সেই 2 ঘন্টা আগে, আর এখনও হচ্ছে না। ওরা বুঝতে পারছে না এত দেরি কেন হচ্ছে। তো ওরা ভেবেছিল ওভেনটা হয়তো নষ্ট, কিন্তু তারপরে দেখা গেল যে নতুন ওভেন এনেও ওই একই রকম হিট উঠছে। পরে দেখে গ্যাস শেষ। পরে গ্যাস আনার পর ওই প্রসাদ আরও রান্না হলো, তারপর কিন্তু আমাদের খেতে হয়েছে। এবছর জানি না প্রসাদ খাওয়ার এখানে এরকমটা কেন হলো। প্রতি বছর হয়তো রসা অনেক সময় কম পড়ে যায়, কিন্তু ডাল ঘ্যাট এইসব কিছু থাকে, তো সেই কারণে কিন্তু সবার খেতে অসুবিধা হয় না। পাঁপড়টাও কম পড়লে কোনো কিছু ব্যাপার নয়, কিন্তু অন্ন প্রসাদ যেটাকে ভাত বলা হয়, তো সেটা যদি কম পড়ে যায় তাহলে কিন্তু খুবই অসুবিধে। তো সেই কারণে অনেকেই কিন্তু দাঁড়িয়েছিল, কেউ হয়তো চলেও গিয়েছে। কিন্তু আমাদের যেহেতু প্রসাদ খেতে ভালো লাগে, তাই আমরা কিন্তু ধৈর্য হারাইনি। আমরা বসেছিলাম, অন্নপ্রসাদ হলো, তারপর আমরা খেয়েছি। এখানে এই যে সায়না ওর সঙ্গী সাথী হারিয়ে এখন এই যে নিজের সখীর সঙ্গে বসে আছে, মানে ঠাম্মি আর নাতনি। তো এখানে এই যে গোসাই পুজো দিচ্ছে, প্রতি প্রহরে প্রহরে পুজো দিতে হয়। তো সেই পুজোটা এখানে যতবার হয় ততবার আবার প্রসাদও দেয়। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে কীর্তনে। আমরা যে বাতাসা বাড়িতে দিলে একদমই খাই না, সেই বাতাসাও কিন্তু এখানে একদম অমৃতর মতো লাগে। তো চলো, এখানে তোমাদের একটু ঠাকুর দর্শনও করিয়ে দিলাম। এবার এখান থেকে তোমাদেরকে দেখাবো পুরো মঞ্চটা, এবং এখানে কতজন লোক উপস্থিত আছে। এই দেখো, ওদিকে প্রসাদ কিন্তু বাড়ন্ত হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে কীর্তনের সামনে লোক সংখ্যা একেবারেই কম, কেমন একদম ফাঁকা ফাঁকা। তবে নাম কীর্তনে লোক কম হলেও এই যে এদিকে মঞ্চ করেছে দেখছো, এটাতে কাল অষ্টকালীন হবে, তখন কিন্তু অনেক লোক হয়।
নাম কীর্তন তো ওই নাম মানুষ অল্প কিছু সময় শুনেই চলে যায়, কিন্তু অষ্টকালীনে তো অনেক কিছু শোনার আছে, তাই কিন্তু মানুষ অনেকক্ষণ ধরে বসে বসে শোনে। সবচেয়ে বেশি লোক হয় সূর্য পূজায়, তো সেটা কালকে না হয় তোমাদের দেখাবো। এখন দেখো বিউটি, পূর্ণিমা ওদের মেয়ে নিয়ে চলে এসেছে, আর ওরাও দেখো এই যে তিলক কেটে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন তিনজনই রাধা। তো এই দেখো ওদেরকে বসিয়ে দিলাম খেতে, কারণ প্রসাদ এতটাই কম যে আমাদের হবে না, তো বাচ্চাদের হয়ে যাবে, তাই ওদের বসিয়ে দিয়েছি। ওই যে ওই কোনায় দেখেছো একজন বসেছে, উনিও পায়নি প্রসাদ। তো আমরা এখন বসে আছি, প্রসাদ হবে তারপর খাবো। আর এদিকে দেখো এখনও কতজন বসে উঠে গিয়েছে, ওরাও অপেক্ষা করছে। আর ওদিকটাতে কিন্তু রান্না হচ্ছে। এবছর একজনের কথা খুব মনে হচ্ছে, গত বছরও ছিল, সে হলো আমার বান্ধবী লক্ষ্মী। এবছর ওর ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি বলে আসতে পারেনি, তাই ওর কথা খুব মনে হচ্ছে। আর এই যে দেখো প্রসাদ যে বাড়ন্ত সেটাই দেখাচ্ছি, ওদিকে বসিয়েছে। আর ওই ফুলকপি আলুর রসা তখনও দেখেছিলাম এই অবস্থায়, এখনও একটুও ফোটেনি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা।